পিএস গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তোমরা জানো এবছর থেকে প্রশ্নের ধরন এবং পূর্ণমানের কিছু পরিবর্তন এসছে। এবার থেকে তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরে এবং এর জন্য সময় পাওয়া যাবে 1 ঘন্টা। তো প্রথমেই আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদের বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যেতে পারো। এবং একটা লাইক করে দেবে ও শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিও দেখার সুযোগ পায়। তাহলে চলো প্রথমেই দেখে নেওয়া যাক প্রথম মূল্যায়নের সিলেবাস। তোমাদের পরীক্ষা হবে 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত। তোমাদের পরীক্ষায় যে নম্বর বিভাজন সেটি হচ্ছে 1 নম্বরের প্রশ্ন আসবে 8টি, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের আসবে 4টি, সম্পাদ্য অথবা পাইচিত্র থেকে প্রশ্ন আসবে 4 নম্বরের 2টি এবং উৎপাদক বিশ্লেষণ আসবে 3 নম্বরের 2টি। টোটাল মার্কস হচ্ছে 30। আজকে আমাদের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর গণিত। তোমরা জানো এবছর থেকে পরীক্ষা হবে 30 নম্বরে এবং এর জন্য সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা। আমি তোমাদের এই সমগ্র আলোচনা 2টি পার্টে করব। আজকে আমাদের প্রথম পার্ট। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। 25 ডিগ্রি এর সম্পূরক কোণ 155 ডিগ্রি অবলিক 165 ডিগ্রি অবলিক 175 ডিগ্রি অবলিক 185 ডিগ্রি। 70 ডিগ্রি কোণের পূরক কোণের মান ড্যাশ। 3 নম্বর প্রশ্ন, 2.1/3 ও 2/3 মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। 4 নম্বর, পাশের চিত্রে এওপি এবং বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি, এওপি এর মান কত? মান নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন, এ প্লাস বি সমান এম, এ মাইনাস বি সমান এন হলে 4ab-র মান কত? 4টে অপশান। প্রথম অপশান হচ্ছে m² + n²/2, m² - n², mn, m²/2 - n²/2। প্রদত্ত কোণ দুটি পূরক কোণ 42 ডিগ্রি, 38 ডিগ্রি, 57 ডিগ্রি, 33 ডিগ্রি, 55 ডিগ্রি প্লাস 130 ডিগ্রি, 100 ডিগ্রি, 100 ডিগ্রি, 20 ডিগ্রি। প্রদত্ত চিত্রে এ ও ডি সমান 3BOC হলে এ ও ডি কোণের মান কত? এখানে দেওয়া আছে BOC কোণের মান x ডিগ্রি, DOC কোণের মান 80 ডিগ্রি এবং AOD কোণের মান 3x ডিগ্রি। 8 নম্বর প্রশ্ন, 128কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে? 9 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3m - 4 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রটির পরিসীমা 8 সেন্টিমিটার হলে m এর মান কত? 10 নম্বর প্রশ্ন, দুটি মূলদ সংখ্যা লেখো যারা 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। 11 নম্বর প্রশ্ন, a - b প্লাস b - c প্লাস c - a সমান কত? পরবর্তী প্রশ্ন, 1 এবং 2 এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, সত্য না মিথ্যা সেটা নির্ণয় করো। চলে আসি পরবর্তী আলোচনায়। 13 নম্বর প্রশ্ন, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়? অপশান হচ্ছে 64, 125, 81, 729। 14 নম্বর প্রশ্ন, 110 ডিগ্রি ও 70 ডিগ্রি কোন দুটি পরস্পর কী ধরনের কোণ, অর্থাৎ এরা সম্পূরক না পূরক কোণ সেটা লিখতে হবে। 15 নম্বর প্রশ্ন, হার্ডি রামানুজন সংখ্যা কোনটি? 1972, 1729, 1792, 1927, 16। 54কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা হবে? অপশান 4/6/2/8। 17 নম্বর প্রশ্ন, দুটি সন্নিহিত কোণ যথাক্রমে 35 ডিগ্রি ও 145 ডিগ্রি হলে কোন দুটির বহিস্থ বাহু দুটি ড্যাশভাবে অবস্থান করবে? 18 নম্বর প্রশ্ন, 0 একটি মূলদ সংখ্যা, সত্য না মিথ্যা? 19 নম্বর প্রশ্ন, 9x + 2 = 20 হলে x এর মান কত? 20 নম্বর প্রশ্ন, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ড্যাশ করে। 21 নম্বর প্রশ্ন, যে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান তাকে ড্যাশ বলে। 22 নম্বর প্রশ্ন, 121কে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে? অপশান 5, 11, 4/13। 23 নম্বর প্রশ্ন, 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলে।
24 নম্বর প্রশ্ন, 5/8 সাথে ড্যাশ গুণ করলে 1 হবে। পরবর্তী প্রশ্ন, 50-এর সম্পূরক কোণের মান হলো 40 ডিগ্রি / 50 ডিগ্রি / 100 ডিগ্রি / 130 ডিগ্রি। আজকের ভিডিও এতটা পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।